হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব চিকেন পাস্তা। এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ পাস্তা। চুলায় একটি প্যান নিয়ে পাস্তাগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো জল নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন সয়াবিন তেল। জলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলোকে 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নিতে হবে। চুলায় একটি প্যান নিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিতে হবে। তেলটা হালকা পরিমাণ গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাটারটা ভালোভাবে গলে গেলে এখানে আমি কুচি কুচি করে রাখা রসুন দিয়েছি। রসুনগুলা হালকা ভাজা ভাজা করে এখানে ছোট কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে হালকা ব্রাউনি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজি হয়ে গেলে এখানে ছোট ছোট টুকরো করে রাখা চিকেন দিয়েছি। চিকেনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। হাফ টেবিল স্পুন রসুন, হাফ টেবিল স্পুন আদা, হাফ টেবিল স্পুন পেঁয়াজ, এগুলা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিতে হবে। দিচ্ছি লবণ, এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ ময়দা। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস। ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে 1 মিনিট রান্না করে নিতে হবে। এখানে আগে থেকে জাল করে রাখা দুধ ব্যবহার করছি। ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিতে হবে। ফুটে উঠলে আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলো দিতে হবে। ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে অল্প পরিমাণ টমেটো সস দিচ্ছি। ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি চিজগুলা গলে গেলে পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলেই তৈরি আমাদের চিকেন পাস্তা। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই বাই।